আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব দোকানের মতো পারফেক্ট ক্ষীর মালাই আইসক্রিম। এই আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগে। একদম পারফেক্ট রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো। রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি মালাই নিয়েছি, আর এই মালাইটা আমি 1 কেজি দুধকে একদম ঘন করে জাল করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ মালাই নিয়েছি, আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে হালকা গরম করে এই মালাইয়ের সঙ্গে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এই মালাইটাকে ডিপ ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি একটা বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। এই হুইপ ক্রিমটা কিন্তু ঠান্ডা হতে হবে। আমার এটা ডিপ ফ্রিজে রাখা ছিল, তারপর নর্মাল করে তারপর নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিটারের স্পিডটা লোতে দিয়ে আমি এটাকে ফোমি করে নিচ্ছি। আর 3 থেকে 4 মিনিট এরকম বিট করে নিলেই কিন্তু দেখুন খুব সুন্দর একটা ফোমি ভাব চলে আসবে। তো আমার এই হুইপ ক্রিমটা কিন্তু ফোম করে নেওয়া হয়ে গেছে, আর এটা আমি লো স্পিডে রেখে করেছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর এই আইসক্রিমের মধ্যে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্ক দিতে চেষ্টা করবেন, এতে করে আইসক্রিমের টেস্ট অনেক বেশি ভালো হয়। তারপর আমি যে ডিপ ফ্রিজে রেখেছিলাম 30 মিনিটের জন্য মালাইটা, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আবারও খুব ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তো দেখুন আমার আইসক্রিমের মিশ্রণটি কিন্তু বিটার দিয়ে বিট করে নেওয়া হয়ে গেছে, আর এটার কনসিস্টেন্সি এরকম পাতলাই থাকবে। তারপর আইসক্রিমের বক্সের মধ্যে আমি ঢেলে নিচ্ছি মিশ্রণটি। তো আমার এখানে 2টা আইসক্রিমের বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। আমার 1.5 বক্স পরিমাণ হয়েছে। একটা বক্স একদম পুরোপুরি হয়েছে, আর একটা বক্সের অর্ধেক হয়েছে। এর উপরে আমি কিছু কিশমিশ আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ঢাকনার মুখটা লাগিয়ে নিতে হবে। তারপর এটা ডিপ ফ্রিজে 6 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো আমি এটাকে ওভারনাইট রেখে দিচ্ছি। তো পরদিন সকালবেলা দেখুন কি সুন্দরভাবে আইসক্রিমটা জমে গিয়েছে। তো পরদিন সকালবেলা আমি দেখাচ্ছি, দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবেই জমে গিয়েছে। আর খেজুরের গুড় দেওয়ার কারণে এটা টেস্ট আর কালার দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা খেতে দারুণ মজার হয়েছে। তো আমি একটা চামচের সাহায্যে কিছু আইসক্রিম একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি যে রেসিপিতে আইসক্রিমটা শেয়ার করলাম, এই রেসিপিতে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখবেন যে কতটা টেস্ট হয়েছে, একদম দোকানের থেকেও কিন্তু খুব বেশি মজার হয়েছে খেতে। তো দেখলেন তো কত সহজে ক্ষীর মালাই আইসক্রিম বাসায় তৈরি করা যায়। এবার আমি কিছু পেস্তা কুচি উপর দিয়ে দিয়েছি আর খাচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে কিন্তু এই রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।